আমি একটা জিনিস জানতে চাই যখন জয়কে প্রথম সাকিব দেখলো বা প্রথম কোলে নিল তখন তার রিয়াকশনটা নিশ্চয়ই তুমি দেখেছো। হ্যাঁ, সে তো যেটা হয়েছে আমি নভেম্বরের ৩১ তারিখে বাংলাদেশে ঢুকি। আমি যখন তার বাসায় খবর পাঠালাম যে বাচ্চা আসছে, এখন আসছে না কেন? ইনফেক্ট আমার শ্বশুর-শাশুড়ি তাদেরকেও আমি খবর হুম হুম পাঠালাম। কেউই আমার বাচ্চাকে দেখতে আসছে না। একটা পর্যায়ে আমি খুব রাগারাগি করেছি, যেটা সত্যি কথা যে, "কি ব্যাপার আপনারা আসছেন না কেন? এটা হুম কেমন ধরনের কথা? আমি কিন্তু মানুষকে বলে দিব। আমি কিন্তু বের হয়ে যাব।" এই ধরনের যখন দেখায়, একটা পর্যায়ে সাকিব হঠাৎ করে ফেব্রুয়ারির ১৯ তারিখ মনে আছে আমার। জানুয়ারি পার, ডিসেম্বর পার। ফেব্রুয়ারির ১৯ তারিখে সাকিব হচ্ছে গিয়ে পুবাইলে শুটিং করছিল। তখন আমাকে ওইখান থেকে মনির ফোন করে বলল, "দিদিও আসবে।" আমি বলছি, "প্রথম বাচ্চাকে দেখবে, জিনিস দিয়ে দেখতে হবে।" তো পরে বলছে, "জিনিস কি জিনিস? ও তো এখান থেকে আসছে।" আমি বলছি, "না, তার মধ্যে আমার ছেলে বেবি, ওকে জিনিস দিয়ে দেখতে হবে।" তো বলছে যে, "দিদি তাহলে আমরা টাকা দিয়ে দিই, আপনি কিনে নিয়ে আসেন।" আমি বলছি, "এইটুকু সময় ওর নেই। ২ মাস হয়ে গেল আমার বাচ্চা এখানে। ও নিজে থেকে কিনে আনবে না?" মানে তোমারই বলে দিতে হচ্ছে যে হ্যাঁ। প্রথম বাচ্চার মুখ দেখতে হলে হ্যাঁ, জিনিস জিনিস দিয়ে দিয়ে দেখতে যেহেতু হবে। আমার ছেলে বেবি, জিনিস ছাড়া তো আমি দেখতে দিব না। ইনফেক্ট আমার বিয়ের পরেই আমি কিছু পাই নাই। আমার শ্বশুর-শাশুড়ি তুমি তো আমার বিয়েটাই বিয়েতেই গোপন কিছু রেখেছো, দেয়নি। বিয়ের গোপন রাখলে আর মানে কি ঘরে, পাবে। ঘরেও তো দেয় না যে ঈদ যায় কত কিছু দেয়, তখনই তো দেয় নাই। কিন্তু আমি শুনেছি তুমি নাকি অনেক কিছু করেছো তাদের জন্য, ঈদে হ্যাঁ, হোক সবসময় হোক। সবসময় করতাম যেহেতু আমি ওয়ার্কিং বউ ছিলাম তো এইজন্য।